আজ বানাবো স্টার ফ্রাই ব্রোকলি। তার জন্য প্রথমে আমি ব্রোকলিটাকে কেটে নিলাম, আর এই যে দেখুন এই যে ডাঁটিটা এটা ফেলবো না, এটা দিয়ে সবজি করব। এবার আমি ফুলগুলোকে ছোট ছোট করে এইভাবে আগে কেটে নিচ্ছি, এরপরে আমি আরেকটু ছোট করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মাশরুম। এটাকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নেব, তারপর হাত দিয়ে আস্তে আস্তে করে পিল করে নেব। আপনারা নাইফের সাহায্যেও করতে পারেন। আর কিভাবে ক্লিন করবেন সেটা আমার চ্যানেলে খুব ভালো করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আটা দিয়ে কিন্তু খুব ভালো করে ওয়াশ করা যায়। এবার মাশরুমগুলোকে আমি 3 টুকরো করে নিচ্ছি। যেটা একটু বড় সেটা 3 টুকরো করছি, আর যেটা একটু ছোট সেটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। সাথে একটুখানি গাজরও কেটে নিচ্ছি। এবার বেশ খানিকটা রসুন নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে খুব ভালো করে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। এবার কড়াইতে গরম জল একটু লবণ দিয়ে ব্রোকলিগুলোকে ভাপিয়ে নিচ্ছি 1 মিনিটের মতন, দিয়ে একটি ছাঁকনির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি 1 কিউব বাটার, সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সবজি ও মাশরুম, দিয়ে অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার আর সল্ট। এবার দিয়ে দিচ্ছি বয়েলড শ্রেডেড চিকেন, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটুক্ষণ ভেজে নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে নিচ্ছি, নিয়ে আগের থেকে তৈরি করে রাখা স্লারিটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভাপিয়ে রাখা ব্রোকলি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকের আমাদের রেসিপি স্টার ফ্রাই ব্রোকলি। এটা রুটি পরোটার সাথে তো খেতে পারবেনই, তবে এমনিও যদি 1 বাটি খান না আর কিছুর দরকার পড়বে না।